দেখো আমাদের এখানে মেলা হচ্ছে। কি মেলা বলো তো? এখন হচ্ছে শিব পুজো হচ্ছে। তো দেখো আমি জানালা দিয়ে দেখলাম, তারপরে কিছুক্ষণ পর আমি আর আমার সোনা বেরিয়ে পড়েছি। আর সোনার পাপা তো ডিউটিতে গেছে, ও ছিল না বাড়িতে। আর আমি আর আমার সোনা দেখো চলে এসেছি। আর এদিকে দেখো কি ভয়ঙ্কর লাগছিল, দেখে তাকাচ্ছিল আমাদের দিকে। আর এখানে মেলা সচরাচর দেখা যায় না, অনেক দিন পর পর একটা করে মেলা হয়। আমাদের দেশের মতো তো না, আমাদের দেশে দুর্গা পুজো হলে এখানে হবে সরস্বতী পুজো, এরকম একটা ব্যাপার। তো দেখো আমার সোনা তো ভীষণ খুশি, আর আমিও খুব খুশি। দেখতেই পাচ্ছ এখানে মেলা বসেছে, প্রচণ্ড সব জিনিসের দাম। মানে আমাদের দেশে যেটা 20 টাকা হবে, এখানে সেটা 50 টাকা, এরকম একটা ব্যাপার। তো দাম এখানে দেখো কানের ছিল অনেকগুলো, আমার তো বেশ ভালো লেগেছে, আমি তো 2 জোড়া কানের নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। তারপর আমার সোনা আর আমি, আর এখানে একটা দিদি ছিল, সে দিদিটা এসেছিলো, দিদির একটা মেয়ে এসেছিলো। তারপরে দেখো আমরা মেলা ঘুরে নিচ্ছিলাম। আর দিয়ার পাপা তো ডিউটিতে আছে, আর ও তখন সন্ধ্যে 7:30 বাজে, বেশি রাত্রি হয়নি। তারপরে দিয়ার পাপা হঠাৎ করে ফোন করলো, ফোন করে বললো রুমে আসো, আমি চলে এসেছি। তারপরে আমরা কি করবো, আর মেলা দেখা হলো না, আমরা রুমে চলে আসলাম। তারপরে দেখো আমার সোনার বাবাকে টানতে টানতে আবার নিয়ে যাচ্ছে মেলায়। তো দেখো দোকানে নিয়ে চলে এসছে, দেখো কত জিনিস কিনছে ওর পাপাকে দিয়ে। তো ওর পাপা, বুঝতেই পারছো আমার সোনা যেগুলো যেগুলো নিতে চায় ওর পাপাই নিয়ে দেবে, সেই জন্য আমার সোনা টানতে টানতে আবার ওর পাপাকে নিয়ে এসছে দোকানে। তো দেখো কত জিনিস নিয়েছে আমার সোনা। তো দেখতেই পাচ্ছ আমার সোনা তো ভীষণ খুশি হয়ে গেছে। দেখো পুতুলটার কাকু নিয়ে দিয়েছিল, আর আমি কানেরগুলো নিয়ে নিয়েছিলাম।